রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় কল্পনা নামের এক গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে। তার 4টি দাঁত ভেঙে ফেলা হয়েছে, শরীরে আয়রনের সেঁক দেওয়া হয়েছে। যে মেয়েটি গৃহকর্মীকে নির্যাতন করেছে সেও একজন কিশোরী। তার অপরাধের জন্য তার বাবা মাকে দায়ী করা যাবে কি না? গৃহকর্মীরা প্রায় নির্যাতিত হয়, তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রের করণীয় কি? সুস্থ মানুষকে ভিক্ষা দেওয়া যাবে কিনা? সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সৌদি আরব স্কুলে 9,000 মিউজিক শিক্ষক নিয়োগ দিচ্ছে। বিষয়টাকে কিভাবে দেখেন? কিভাবে তাকে অর্জন? ইমামের পেছনে নামাজ আদায় করলে কি তাকবীর দিতে হয়? বাইতুল মুকাররমে ইসলামী বইমেলা হচ্ছে, বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? অন্যান্য বছরের মতো এবারও কি আপনি মেলায় আসবেন? এলে কবে আসবেন? প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সৌদি আরব স্কুলে 9,000 মিউজিক শিক্ষক নিয়োগ দিচ্ছে। বিষয়টাকে কিভাবে দেখেন? সৌদি আরবের কোনো ইস্যু বিশেষ করে গোটা পৃথিবীর মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ মক্কা এবং মদিনার কারণে, হারামাইনের কারণে, মসজিদুল হারাম এবং মসজিদ নবীর কারণে যে সৌদি আরবের প্রতি আমাদের বিশেষ টান আকর্ষণ রয়েছে। সেখানে আমরা যাই, নিজেদের গাঁটটা খরচ করে সেখানে আমরা হজ উমরা করি, সে টাকা সেখানে যে খরচ করি, এটি দিনের কারণে আমাদের ইমানের টানে। অতএব সেই জায়গায় যদি ইসলাম বিরোধী কোনো কিছু হয়, তার জন্য ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এই ঘটনা নিঃসন্দেহে ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটি গর্হিত কাজ, এবং এ ধরনের গর্হিত কাজে ইসলামের যে আতুরঘর, ইসলামের যে জন্মস্থান, কোরআন নাজিলের যে জায়গা, কোরআন নাজিলের এই মাটিতে এ ধরনের ইসলাম বিরোধী এবং ইসলামের সাথে সাংঘর্ষিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে এগুলোকে থামাবার জন্য তিনি এসেছেন, বয়সলি আকসরাল মাজামির যে হাদিসে তিনি বলেছেন, তার মাটিতে তাকে কেন্দ্র করে যে সৌদি আরবের মর্যাদার জায়গাটা, সেখানে এ ধরনের আয়োজন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তার আদর্শ বিরোধী জিনিসকে তার বুকের উপরে প্রতিষ্ঠা করা, সন্দেহাতীতভাবে গর্হিত কাজ, জঘন্য কাজ। আমরা অবশ্যই সৌদি প্রশাসনকে, সৌদি সরকারকে বলবো যে এ ধরনের জঘন্য কাজ যেন তারা না করেন। সে দেশের সাধারণ মানুষ যারা আছেন, আমরা জানি যে তারা আসলে এগুলোকে পছন্দ করেন না, কিন্তু তাদের এগুলোর বিরুদ্ধে কথা বলবার মতো সে শক্তি বা সামর্থ্য তাদের নেই, সে সুযোগ তাদের জন্য রাখা হয়নি। আল্লাহকে যেন তারা ভয় করেন, আমরা প্রশাসনকে, সৌদি সরকারকে সেটি বলবো, এবং আল্লাহর কাছে চলে যেতে হবে। পৃথিবীটা আমাদের বসবাসের জন্য খুবই সীমিত সময়ে আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন, বিধায় এর মধ্যে এমন কিছু কাজ করা দরকার যার কারণে আমরা আল্লাহর প্রিয়পাত্র হব এবং আমরা ভালো কিছু রেখে যেতে পারবো। নিশ্চয়ই এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ভালো কিছু দিয়ে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু তা হবে না, বরং অ্যাজ এ মুসলিম তাদেরকে ইসলামের ট্র্যাক থেকে আমরা সরিয়ে দিচ্ছি, তাকওয়ার ট্র্যাক থেকে সরিয়ে দিচ্ছি, যার কারণে আল্লাহর কাছে অবশ্যই এর জন্য দায়ী থাকতে হবে। উচিত আমাদের আল্লাহকে ভয় করা এবং এ ধরনের গর্হিত কাজ থেকে বেঁচে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক আছে যারা ভালো কাজের চাবি হয়, মন্দ কাজের তালা হয়। যেখানে যে ভালো কাজ শুরু করে, খারাপ কাজ বন্ধ করে। আর কিছু আছে উল্টো, যেখানে যায় তারা মন্দ কাজ শুরু করে দেয় একটা, এবং ভালো কাজ বন্ধ করে দেয়। আজ সৌদি গভর্নমেন্ট সেরকম একটি অবস্থানে কোনো কোনো ক্ষেত্রে চলে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমরা দোয়া করি। এস এম জারিফ আপনি লিখেছেন, কিভাবে তাকওয়া অর্জন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের একটা পদ্ধতি বলেছেন, মুত্তাকিদের সাথে, নেককার মানুষের সাথে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোনো ওলামা ইকরাম বলেছেন, এখানে আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে বলেছেন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো। পরের অংশ বলেছেন, এবং নেককারদের, ভালো মানুষদের সঙ্গে থাকো। তার মানে ভালো মানুষদের সঙ্গে অবলম্বন করা, তাদের সান্নিধ্য অর্জন করা, এটি তাকওয়া অর্জন করার একটি উপায়। যদিও অনেকের ব্যাখ্যা মতে দুটি পৃথক পৃথক নির্দেশ। তাকওয়া অর্জন মানে আল্লাহ ভীতি অর্জন, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, সেই লাজ থেকে, সেই ভয় থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে আজমত, বড়ত্ব যে বিশ্বাস, সেটির জায়গা থেকে তার সকল আদেশ নিষেধগুলোকে মেনে চলা, এটি তাকওয়া। এটির জন্য মুত্তাকিদের সান্নিধ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে কোরআন অধ্যয়ন, কোরআন পাঠ, আল্লাহর নিদর্শনগুলো অবলোকন এবং সেগুলো ধারণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। স্বপ্নের বাগান এআইডি থেকে আপনি লিখেছেন, সুস্থ মানুষকে ভিক্ষা দেওয়া যাবে কিনা? সুস্থ মানুষকে আপনি ভিক্ষা দিতে পারেন, তবে একটা হাদিস পাওয়া যায় যে একজন মানুষ শারীরিকভাবে সুস্থ সবল, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, এরকম মানুষ তিনি যদি এরকম মানুষকে যাকাত যেন দেওয়া না হয়, সেখানে ভিক্ষা তো প্রশ্নই ওঠে না। কিন্তু যদি কেউ দেন, তিনি গুনাহগার হবেন না। বাট এরকম মানুষকে না দিয়ে, যিনি শারীরিকভাবে অক্ষম, অপারগ, অথবা যিনি
হতদরিদ্র এরকম ব্যক্তিকে আমাদের উচিত আমাদের সাহায্য সহযোগিতা করা। শারীরিকভাবে সুস্থ সবল মানুষ ভিক্ষা করলে তাকে কর্মমুখী জীবনের প্রতি আহ্বান করা উচিত। তাকে ভিক্ষার পথ বাদ দিয়ে কাজের পথে যেন তিনি পা বাড়ান সেজন্য তাকে নসিহা করা উচিত, অনুরোধ করা উচিত। হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ ভিক্ষুক তিনি একজন যাঞ্চাকারী, একজন প্রার্থনাকারী হিসেবে তাকে ধমক দেওয়া বা তার সাথে রূঢ় আচরণ করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, যে ভিখারি যাঞ্চাকারী তাদেরকে তোমরা ধমক দিবে না। অথবা আমরা তাদেরকে ধমক দিব না, ব্যবহার খারাপ করবো না, কিন্তু তাদেরকে অবশ্যই বলবো আল্লাহ তোমাকে সুস্থ সবল করেছেন, তোমার ভিক্ষা না করে হাত না পেতে মানুষের কাছে তোমার হাত দিয়ে পা দিয়ে কাজ করা উচিত এবং কোনো কাজকে ছোট মনে করা উচিত নয়। এবং কাজ করে যে উপার্জন হবে সেটা অল্প হলেও সেটা সম্মানের, সেটা বরকতের, সেই শিক্ষা দীক্ষা তাকে দেওয়া দরকার। ইমামের পেছনে নামাজ আদায় করলে কি তাকবীর দিতে হয়? ইমামের পেছনে যদি আপনি নামাজ আদায় করেন তবু আপনি তাকবীর, নামাজের উঠা বসার যে তাকবীরগুলো, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা যখন পড়লাম তখন রব্বানা ওয়া লাকাল হামদ, এগুলো আপনাকে পড়তে হবে। তাকবীর ইমামের সাথে সাথে মুক্তাদিকেও দিতে হবে। তবে রুকু থেকে ওঠার সময় ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন মুক্তাদি রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা ওয়া লাকাল হামদ। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা রব্বানা লাকাল হামদ বলবে। বাইতুল মুকাররমে ইসলামী বইমেলা হচ্ছে। বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? অন্যান্য বছরের মতো এবারও কি আপনি মেলায় আসবেন? এলে কবে আসবেন? বাইতুল মুকাররমে বইমেলা এবার শুরু হয়েছে কিছুটা বিলম্বে, যেখানে রবিউল আউয়াল মাসে হওয়ার কথা ছিল। নতুন সরকার এবং নানা চ্যালেঞ্জের কারণে সময়মতো মেলা হয়ে ওঠেনি, কিন্তু সুখের বিষয়, আনন্দের বিষয় হলো আলহামদুলিল্লাহ অবশেষে মেলা হচ্ছে। বইমেলার মধ্য দিয়ে ইসলামের সঠিক বার্তা, সুন্দরের বাণী মানুষের কাছে পৌঁছে যাবে। এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ, ভালো উদ্যোগ। সেই সাথে এবারের বইমেলার একটা বিশেষ ভালো দিক হলো যে এবারের মেলা একটু বড় আয়তনে, বড় জায়গায় হয়েছে। সন্দেহাতীতভাবে সেটিও আরেকটি ভালো জিনিস। সেই জায়গা থেকে এ মেলার আমি উন্নতি, অগ্রগতি কামনা করি। এ মেলার সাফল্য আমি প্রত্যাশা করি, আশা করি। এ মেলা আমাদের মধ্যে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেখ, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর সেই সাথে অন্যান্য বছর আমি মেলায় গেলেও এই বছর মেলা যাওয়াটা আমার জন্য মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে। নানা কারণে হয়তোবা সময় আমি বের করতে পারি কিনা। যদি সুযোগ হয় এ সপ্তাহের কোনো একদিনই হয়তো মেলায় আসার চেষ্টা করব, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ তাআলা। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় কল্পনা নামের এক গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে। তার 4টি দাঁত ভেঙে ফেলা হয়েছে, শরীরে আয়রনের সেঁক দেওয়া হয়েছে। যে মেয়েটি গৃহকর্মীকে নির্যাতন করেছে সেও একজন কিশোরী। তার অপরাধের জন্য তার বাবা মাকে দায়ী করা যাবে কি না? গৃহকর্মীরা প্রায় নির্যাতিত হয়, তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুর্ভাগ্যজনক, আমাদের দেশে গৃহকর্মী যারা থাকেন তাদের প্রতি নানা রকমের টর্চার হয়ে থাকে। এখনও পর্যন্ত অনেক পরিবারে গৃহকর্মী বা এই ধরনের মানুষদেরকে নিজেরা যে সোফায় বসেন সে সোফায় বসলে দর্শনীয় মনে করা হয়। শীতের দিনে একটি কিশোরী মেয়ে, তাকে ফ্লোরে বসে থাকতে দেখা যায় বিভিন্ন বাসা বাড়িতে। খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে সতর্ক করেছেন আমাদেরকে যে আমাদের অধীনস্থ যারা থাকেন, কাজের লোক থাকেন, অভাবী লোক থাকেন, তাদের প্রতি যেন আমরা দায়িত্বশীল আচরণ করি। তিনি বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের যারা ভাই তারাই তোমাদের অধীনস্থ। অর্থাৎ যে মানুষগুলো অধীনস্থ সে মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তোমাদের ভাই। আগে তোমাদের তাদের সাথে মানে ভ্রাতৃত্বের যে বন্ধন সেটি তোমরা আগে মাথায় রাখো। এর পাশাপাশি তারা তোমাদের অধীনস্থ যে সে বিষয়টি তোমরা ভাবো। তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি আচরণ করার ক্ষেত্রে তোমাদের যে জুলুম, সেই জুলুম থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এও বলেছেন যে তোমরা যা খাও তা থেকে তাদেরকে খাওয়াও, তোমরা যা পরিধান করো তা থেকে তাদেরকে পরিধান করো। তার মানে এক্ষেত্রে কোনো বৈষম্য করিও না। সেক্ষেত্রে তাদের প্রতি সেটার জায়গা বরং জুলুম করা। আপনি কি নিজের সন্তানের 4টি দাঁত ফেলে দিতে পারবেন এভাবে? আপনি কি তার গায়ে আয়রনের সেঁক দিতে পারবেন? সন্দেহাতীতভাবে এগুলো জুলুমের চরম সীমা। এগুলোর বিরুদ্ধে কঠোর আইন এবং আইনের শক্ত প্রয়োগ দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। দুর্ভাগ্যজনক বিষয় হলো গৃহকর্মীদের প্রতি নির্যাতনের চিত্র প্রায় দেখা গেলেও, শোনা গেলেও এই সমস্ত অপকর্মের হোতা যারা, তাদের প্রতি কোনো শাস্তি কার্যকর করা হয়েছে দৃষ্টান্তমূলক, অ্যালার্ম হওয়ার মতো।
অন্যদেরকে সবাইকে সতর্ক করার মতো কোনো শাস্তি কার্যকর করা হচ্ছে, সেরকম ঘটনা কিন্তু সচরাচর শুনতে পাওয়া যায় না। যার কারণে এই ধরনের ঘটনা কিন্তু থামছে না, অনবরত চলছে। যে কিশোরী এই জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ তালা তার কষ্টগুলো দূর করে দিন, তাকে আল্লাহ তালা সবরের তৌফিক দান করুন, তার পরিবারকে আল্লাহ তালা সবরের তৌফিক দান করুন। সেই সাথে তাকে যদি অন্য তার বয়সী আর এক কিশোরী এরকম জুলুম করে থাকে, নিশ্চয়ই সেই কিশোরীর বাপ মার তা সেখানে আছে। কারণ এই কিশোরী এভাবে তার প্রতি নির্যাতন করেছে, বাপ মা নিশ্চয়ই সেটি দেখেছেন বা জানতে পেরেছেন তাদের ইনিশিয়েটিভ কী ছিল, তাদের পদক্ষেপ কী ছিল। এবং এর আগে নানা সময়ে যখন এই মেয়ের উপর নির্যাতন হয়েছে, বিভিন্ন পত্রিকা মারফত আমরা দেখলাম যে অনেক আগে থেকে চলমান আছে, তখন নিশ্চয়ই বাবা মার চোখে সেটি পড়েছে, বিধায় তাদের সেখানে উদ্যোগী হওয়া উচিত ছিল। আল্লাহর কাছে তাদের দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না।